এখন হচ্ছে খাওয়ার টাইম। আর এখন খেয়ে দেখবো যে রান্নাটা কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ মজা করে দুপুরের খাবারটা খেয়ে নিলাম। আজকে রান্না করব সরপুঁটি মাছ। তো বিশাল বড় সাইজের একটা সরপুঁটি মাছ নিয়ে এসেছিলাম বাজার থেকে কিনে, একদম টাটকা ছিল, জ্যান্ত ছিল, দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই নিয়ে আসলাম। তো এই সরপুঁটি মাছটাকে এখন ভুনা করব, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। প্রথমেই হচ্ছে মাছটাকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে মাছ আছে 5 পিস। তারপর হচ্ছে সামান্য হলুদের গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। অন্য পাশে হচ্ছে আমি চুলায় প্যানের মধ্যে তেল গরম করতে দিয়েছি। তো তেলটা গরম হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি মাছগুলো ভেজে নিব। আসলে মাছ ভেজে খাওয়ার একরকম টেস্ট আর ভাজা ছাড়া খাওয়ার আরেক রকম টেস্ট। তো আমরা কিন্তু ভেজেই মাছ খেতে পছন্দ করি আমাদের বাসার সবাই। তো যাই হোক, আমি যেভাবে এটা বাসায় রান্না করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। ভাবলাম যেহেতু আজকে বাজার থেকে টাটকা কিনে নিয়ে এসেছি, তো আজকেই টাটকা টাটকা রান্না করি, তাহলে খেতে আরো বেশি টেস্টি হবে। টাটকা জিনিস খেতে কিন্তু অন্যরকম স্বাদ। যাই হোক, মাছগুলো এক পাশ হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিলাম। এই যে দেখতেই পাচ্ছেন একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন হচ্ছে মাছগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। মাছগুলো উঠানো হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। এখন হচ্ছে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একই তেলের মধ্যে। আরও কিছুটা তেল আমি দিয়ে দিয়েছিলাম, আর এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমরা পেঁয়াজটা একটু বেশি খাই, সেজন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আপনারা চাইলে আরও কম দিতে পারেন। পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। তারপর হচ্ছে আমি এক এক করে সব মশলা দিয়ে দিব। এখানে আমি আদা বাটা আর রসুন বাটা হাফ চামচ দিয়েছি। যেহেতু একদমই টাটকা মাছ, আদা বাটা রসুন বাটা না দিলেও চলে, তারপরও আমি সামান্য একটু দিয়ে নিলাম, এতে করে মাছ ভুনাটা আরও বেশি টেস্টি হবে। এখানে আমি হলুদের গুঁড়া নিয়েছি হাফ চা চামচ, মরিচের গুঁড়া নিয়েছি হাফ চা চামচ, জিরার গুঁড়া হাফ চা চামচ, ধনে গুঁড়া হাফ চা চামচ, আর নিয়েছি স্বাদ মতো লবণ। এখন মশলাটাকে আমি একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। যেহেতু মাছের পরিমাণ কম, মাত্র 5 পিস, তাই মশলার পরিমাণও কিন্তু কম দিয়েছি। আর মরিচটা তো নিজেদের কাছে ঝাল কতটুকু আপনারা খেতে চান সেই অনুযায়ী দিবেন। আর আমি এখানে কাঁচা মরিচ ইউজ করব, সেই জন্য মরিচের পরিমাণটা একটু কম দিয়েছি। আর নামানোর আগে একটু জিরার গুঁড়া দিয়ে দেবো, সেই জন্য জিরার গুঁড়ার পরিমাণটা একটু কম দিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন একদম মশলা থেকে কিন্তু তেল ভেসে উঠেছে। তো আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি টেস্টি হবে। দেন এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এখন হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম। এই যে দেখেন এখন যখন ফুটে উঠেছে, এখন আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 3টা। চাইলে আপনারা আস্ত দিতে পারেন, আমি হালকা একটু ভেঙে ভেঙে দিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। তারপর এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো, এক এক করে সবগুলো মাছ দিয়ে দিলাম। তারপর এখন হচ্ছে আমি নেড়ে চেড়ে রান্না করে নেব মাছটা। আমি একদম ভুনা ভুনা করব, ঝোল রাখবো না। আপনারা চাইলে কিন্তু ঝোলও রাখতে পারেন, আমি একদম ভুনা ভুনা করব। এই মাছটা আসলে একদম ভুনা ভুনা খেতেই ভালো লাগে আমার কাছে। ঝোলটা যখন একদম শুকিয়ে এসেছে, তখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে এখন নেড়ে চেড়ে আরও 2-3 মিনিটের মতো রান্না করব। তারপর ঝোলটা যখন পুরোপুরি শুকিয়ে আসবে তখন নামিয়ে নেব। আর এখন নামানোর আগে আমি একটু জিরের গুঁড়ো ছিটিয়ে দিলাম। আর ঝালটা আমার কাছে মনে হয়েছে একটু কম হয়েছে, সেজন্য আরেকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিলাম, এতে করে ফ্লেভারটা খুব ভালো ছড়াবে। তারপর আবারও মাছটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। তো আমার রান্না একদম শেষ হয়ে গেছে। এখন আমি হচ্ছে মাছটাকে নামিয়ে নিলাম। আর নামানোর পর কেমন দেখাবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো সরপুঁটি মাছ এভাবে ভুনা ভুনা করে খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমার কাছে। তো আমি যেভাবে আজকে রান্না করেছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করেছি। তো আপনাদের কাছে আমার আজকের এই সরপুঁটি মাছের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। নেড়ে চেড়ে একদম ভুনা ভুনা করে নিয়েছি, পুরোপুরি পানিটা শুকিয়ে গিয়েছে। আর মাছটা কিন্তু বিশাল বড় সাইজের ছিল, পিসগুলো দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তো রান্না বান্না শেষ আলহামদুলিল্লাহ, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো আমি একটু ডাল বোনাও করে নিয়েছিলাম, আর ডাল বোনা খেতে আমার বেশ ভালো লাগে মাছ দিয়ে। আর এখন হচ্ছে খাওয়ার টাইম, দুপুরের খাওয়ার টাইম। এখন হচ্ছে আমি যে ভাত নিলাম, তারপর সরপুঁটি মাছের মাথা নিলাম, ডাল নিলাম, আর একটা কাঁচামরিচ নিলাম। আর এখন খেয়ে দেখবো যে রান্নাটা কেমন হয়েছে। তো ঝোল আর মাছ আর ভাত আমি মাখিয়ে নিচ্ছি ভালোভাবে। মাখিয়ে যখন এক লোকমা দিলাম, কি আর বলবো, এত টেস্টি লেগেছে। তারপর কাঁচামরিচও কামড় দিলাম। আর এইভাবে ভাত খেতে না ভীষণ ভালো লাগে আমার কাছে, কাঁচামরিচ দিয়ে। অনেক টেস্টি হয়েছে মাছটা, আর টাটকা ছিল বলে আরও বেশি টেস্টি লাগছে। আসলে ফ্রিজে এনে রেখে দিলে না কোনো জিনিসেরই স্বাদ থাকে না, সব জিনিসই কেমন যেন হয়ে যায়, স্বাদটা নষ্ট হয়ে যায়।
তো ভাবলাম আজকে টাটকা এই মাছটা রান্না করে খেয়ে দেখি। তারপর আমি একটু ডাল নিয়ে নিলাম আর একটু মাছ নিয়ে আমি খাচ্ছিলাম আর কাঁচামরিচ দিয়ে খাচ্ছিলাম। খুবই টেস্টি লাগছিল। আলহামদুলিল্লাহ মজা করে দুপুরের খাবারটা খেয়ে নিলাম। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।